পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, গ্রামীণ ব্যাংকে ৯,৯৯৫ অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট। যেখানে বলা হয়েছে দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে ৯,৯৯৫ জন অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস নিয়োগ হবে। যেখানে বলা হয়েছে পরীক্ষা নেবে IBPS এবং এখানে যারা যারা আবেদন করতে চাইছো তাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, সমস্ত কিছু আমরা চলো এক এক করে দেখে নেব। যেখানে বলেছে দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে আগ্রহীদের IBPS এর অনলাইন পরীক্ষা সফল হতে হবে। পরীক্ষায় সফল স্কোর কার্ড পাবেন। এই স্কোর কার্ড বৈধ থাকবে ইস্যু হওয়ার তারিখ থেকে 1 বছর। গ্রামীণ ব্যাংকগুলিতে অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যোগ্যতা নির্ণায়ক IBPS এর এই পরীক্ষার নাম কমন রিক্রুট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, স্কেল 2 ও 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। তো মনে রাখবেন গ্রামীণ ব্যাংকের অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে যে রাজ্য বা যে কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন প্রার্থীকে সেই এলাকার স্থানীয় ভাষা জানতে হবে এবং 8ম শ্রেণী পর্যন্ত সেই ভাষায় পড়ে থাকতে হবে। অবশ্যই যারা স্থানীয় ভাষা জানেন না তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কাজে নিয়োগের 6 মাসের মধ্যে তাদের সংশ্লিষ্ট ভাষায় দক্ষ হয়ে উঠতে হবে। এখানে বলা হয়েছে IBPS এর 43টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গে 2টি গ্রামীণ ব্যাংক রয়েছে। এগুলোর মধ্যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মুর্শিদাবাদ, উত্তরবঙ্গীয় ক্ষেত্রীয় ব্যাংক কোচবিহার। পশ্চিমবঙ্গে অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীরা এই 2 গ্রামীণ ব্যাংক ছাড়াও অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, গৌহাটি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আগরতলা আবেদন করতে পারেন। সেখানকার স্থানীয় ভাষা বাংলা, এছাড়াও ইংরেজি স্থানীয় ভাষা হিসেবে রাজ্য অরুণাচল প্রদেশ রুরাল ব্যাংকে ও নাগাল্যান্ড রুরাল ব্যাংকে। ফলে পশ্চিমবঙ্গে ওই 2 পদের প্রার্থীরা এই ব্যাংকগুলিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি হিন্দি স্থানীয় ভাষা হিসেবে গ্রহণযোগ্য এমন গ্রামীণ ব্যাংকগুলিতেও আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বলেছে শূন্যপদ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, মোট শূন্যপদ আছে 138, যার মধ্যে সাধারণ আছে 56, তপশিল জাতি 21, তপশিল উপজাতি 10, OBC 37, আর্থিকভাবে অনগ্রসর 14। এর মধ্যে 6টি দৈহিক প্রতিবন্ধী, 14টি প্রাক্তন সমরকর্মী ও 6টি প্রাক্তন সমরকর্মীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য সংরক্ষিত। উত্তরবঙ্গীয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেখানে বলা হয়েছে টোটাল শূন্যপদ 17টি রয়েছে। অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, যেখানে টোটাল 224টি শূন্যপদ রয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যেখানে মোট 60টি শূন্যপদ রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনে। এখানে গিয়ে আবেদন করতে হবে। তো এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা, সঙ্গে যে এলাকার ব্যাংকে নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে। 8ম বা উচ্চতর শ্রেণীতে অন্যতম বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন। পরবর্তী অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা সমতুল, এগ্রিকালচার, হার্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, এই বিষয়গুলি যে কোনো একটিতে স্নাতক হলে অগ্রাধিকার। সঙ্গে সেই এলাকার ব্যাংকে যে এলাকার ব্যাংকে নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং এখানে বলেছে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন। অফিসার স্কেল 2, যেখানে বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট, ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হার্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি যে কোনো একটি ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট হচ্ছে www.ibps.in, এই ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা বিস্তারিত
দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এখানে বয়স বলা হয়েছে 1/6/2024 হিসেবে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। অফিসার স্কেল 1 পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অফিসার স্কেল 2 ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অফিসার স্কেল 3 পদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী খবর, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী বা অসম রাইফেলসে 1526, যেখানে বলছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ওয়ারেন্ট অফিসার, হাবিলদার পদে এখানে 1526 জনকে নেবে। যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, হেড কনস্টেবল, ওয়ারেন্ট অফিসার এবং হাবিলদার ক্লার্ক পদে 1526 জনকে নিয়োগ করবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এবং অসম রাইফেলস। প্রার্থী বাছাই করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন, যে কোনো একটি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, যেখানে বলা হয়েছে সিআরপিএফ 21টি শূন্যপদ যেখানে রয়েছে। বিএসএফ টোটাল 17টি শূন্যপদ রয়েছে। আইটিবিপিতে 56টি শূন্যপদ রয়েছে। সিআইএসএফে 146টি শূন্যপদ রয়েছে। এসএসবিতে 3টি শূন্যপদ রয়েছে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, যেখানে হাবিলদার ক্লার্ক, যেখানে সিআরপিএফে টোটাল শূন্যপদ রয়েছে 282। এখানে বিএসএফে আছে 302। আইটিবিপিতে আছে 164টি। সিআইএসএফে আছে 496, এসএসবিতে আছে 5টি, অসম রাইফেল আছে 35টি শূন্যপদ। নিয়ম অনুসারে এখানে প্রাক্তন সমরকর্মীদের সংরক্ষিত নিয়ম অনুসারে প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষিত আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। এখানে গিয়ে বিশদ তোমরা দেখে নিতে পারবে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং 8ই জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে যখন বিজ্ঞপ্তি সম্পূর্ণ প্রকাশিত হবে। তাই অবশ্যই এই ওয়েবসাইটে আপনারা নজর রাখবেন, যখন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বেরোবে তখন আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে 329, যেখানে বলছে মাল্টি টাস্কিং স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটর, রেডিওগ্রাফার, ওটি টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে 329 জনকে নেবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। এটি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে দিল্লির কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। শূন্যপদ মাল্টি টাস্কিং স্টাফ 145, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বেতন প্রত্যেক মাসে 18,486 টাকা। ডেটা এন্ট্রি অপারেটর 100টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, যেখানে উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল কোর্স বা ডোয়েক বা সমতুল করতে হবে। কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার জানতে হবে। এর পাশাপাশি কম্পিউটার ইংরেজি প্রতি মিনিটে 35টির বেশি শব্দ টাইপ করতে হবে। বেতন প্রত্যেক মাসে 22,516 টাকা। রেডিওগ্রাফার 32টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা রেডিওগ্রাফিতে বিএসসি বা অনার্স সহ বিএসসি পাস। বেতন প্রত্যেক মাসে 40,710 টাকা। টেকনোলজিস্ট, যেখানে 37টি শূন্যপদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা অ্যানেস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি বা অ্যানেস্থেসিয়া টেকনোলজিতে বিএসসি। বেতন প্রত্যেক মাসে 22,516 টাকা। ফার্মাসিস্ট 15টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্টে ডিপ্লোমা, সঙ্গে ফার্মাসিস্ট হিসেবে ফার্মাসিস্ট কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। ফার্মাসিতে ডিগ্রি থাকলে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতন প্রত্যেক মাসে 24,440 টাকা। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.becil.com। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, হিন্দুস্তান পেট্রোলিয়ামে 239, যেখানে ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, আইএস অফিসার পদে 239 জনকে নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ হবে। প্রার্থীদের কর্মদক্ষতার নিরিখে চুক্তির মেয়াদ 2 বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এখানে 1 বছরের প্রবেশন, যেখানে বলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 93টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক।
বয়স হতে হবে 25 বছরের মধ্যে, বেতনক্রম 50,000 থেকে 1,60,000 টাকা। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 43টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, বয়স হতে হবে 25 বছরের মধ্যে, বেতনক্রম 50,000 থেকে 1,60,000 টাকা। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং 5টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, বয়স হতে হবে 25 বছরের মধ্যে, বেতনক্রম 50,000 থেকে 1,60,000 টাকা। সিভিল ইঞ্জিনিয়ার 10টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, বয়স হতে হবে 25 বছরের মধ্যে, বেতনক্রম 50,000 থেকে 1,60,000 টাকা। কেমিক্যাল যোগ্যতা কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল বা পেট্রোলিয়াম রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের স্নাতক, সঙ্গে বয়স হতে হবে 25 বছরের মধ্যে, বেতন 50,000 থেকে 1,60,000 টাকা। তো যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখুন। ওয়েবসাইট হচ্ছে www.hindusthanpetroleum.com। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে স্টেট ব্যাঙ্কে 150 স্পেশালিস্ট অফিসার, যেখানে আমরা আছি 150 জন স্পেশালিস্ট অফিসার নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ হবে ট্রেন্ড ফিনান্স অফিসার পদে, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এ, প্রবেশন 6 মাসের। এখানে শূন্যপদ আছে ট্রেন্ড ফিনান্স অফিসার 150টি শূন্যপদ এখানে রয়েছে। এখানে যারা আবেদন করতে চাইছো শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে ফ্লোরেক্স IIBF কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। এর পাশাপাশি 31/12/2023 তারিখ অনুসারে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকে ট্রেড ফিনান্স এক্সিকিউটিভ পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা আবেদন করতে চাইছো এখানে বয়স হতে হবে 31/12/2023 তারিখ অনুযায়ী 23 থেকে 32 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে। বেতন আছে 48,170 থেকে 69,810 টাকা। তো যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারে 140 ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে বিভিন্ন শাখায় 140 জন ম্যানেজমেন্ট ট্রেনি নেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। এটি কেন্দ্রের কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। যেখানে বলা হয়েছে কেমিক্যাল, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 51টি। শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজিতে 3 বছর বা 4 বছরের বিটেক পাস হতে হবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। মেকানিক্যাল, যেখানে বলা হয়েছে যে 30টি শূন্যপদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বা 4 বছরের বিটেক পাস হতে হবে এবং এখানে বলা হয়েছে 3 বছরের যারা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু আবেদন করতে হবে। 3 বছরের ডিগ্রিধারীরাও সেক্ষেত্রে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে। তা এখানে বলা হয়েছে যে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। ওয়েবসাইট এখানে বলা হচ্ছে www.refltd.com। এখানে বয়স হতে হবে 1/6/2024 হিসেবে 27 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পরবর্তী খবর, এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 100, যেখানে 100 জন এয়ারক্রাফট টেকনিশিয়ান এবং ট্রেনি এয়ারক্রাফট টেকনিশিয়ান নেবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। প্রাথমিকভাবে 5 বছরের চুক্তিতে নিয়োগ হবে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়ানো হতে পারে। ট্রেনি পদের ক্ষেত্রে ট্রেনিং শেষে সংস্থার নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে যে এয়ারক্রাফট টেকনিশিয়ান ট্রেনি বা টেকনিশিয়ান মেনটেন্যান্স অ্যান্ড ওভারহোল শপস শূন্যপদ এখানে 72টি। শিক্ষাগত যোগ্যতা ডিরেক্টর জেনারেল অফ কমার্শিয়াল অ্যাভিয়েশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 60%। তপশিল ওবিসি আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী হলে 55% নম্বর সহ এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে 2 বা 3 বছরের মেয়াদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস এখানে হতে হবে। তো এয়ারক্রাফট টেকনিশিয়ান ও ট্রেনি টেকনিশিয়ান B2 28টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল এভিয়েশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 60%। তপশিল ওবিসিদের ক্ষেত্রে 55% নম্বর সহ অ্যাভিওনিক্স
তো যারা যারা আবেদন করতে চাইছো এখানে বয়স হতে হবে 1/6/2024 হিসেবে 35 বছরের মধ্যে বয়স এখানে হতে হবে এবং এখানে বেতন প্রত্যেক মাসে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদের ক্ষেত্রে প্রত্যেক মাসে 7,940 টাকা এবং ট্রেনি পদের ক্ষেত্রে 15,000 টাকা করে দেবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://www.aiesl.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।